নারায়ণগঞ্জ শহরের চাচারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের কর্মরত থাকা আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। এতে 48 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়। শনিবার 17 আগস্ট রাতে আবুল হাসানের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের দলীয় প্রধান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এরা পরস্পর সম্পর্ক করে 2 নং আসামি ওবায়দুল কাদেরকে নির্দেশ প্রদান করে সারা দেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সন্ত্রাসীদের প্রকাশ্য নির্দেশ করে প্রতিটি পাড়া মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা, মহানগর ও জেলা ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে প্রতিহত ও নির্মূল করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া আসামি করা হয়েছে আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি এ.কে.এম. শামীম ওসমান, জাতীয় পার্টির সাবেক এমপি এ.কে.এম. সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, প্রয়াত নাসিম ওসমানের পুত্র আজমির ওসমান, শামীম ওসমানের পুত্র এ.কে.এম. অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শামীম ওসমানের চাচাতো শ্যালক এহসান হক নিপু, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, শামীম ওসমানের শ্যালক, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মনির হোসেন, 18 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 6 নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, 8 নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বন্দর ছাত্রলীগ নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা দেলোয়ার প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম, ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রাজা উজ্জ্বল, কমলাপাড়া এলাকার বাসিন্দা সুদীপ সাহা, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, বক্তবলী পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা মৃত আফসার আলীর পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসরায়েল বুড়ির দোকান এলাকার বাসিন্দা আজমেরি ওসমানের ক্যাডার নাসির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি টিপু সুলতান, আজমির ওসমানের বন্ধু রামু সাহা, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, শামীম ওসমানের বিআই ফয়েজ উদ্দিন লাবলুর পুত্র মিনহাজুল ইসলাম বিকি, গোগনগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের আজমিরির পুত্র বাপ্পি সহ আরো 150 থেকে 200 জন সশস্ত্র সন্ত্রাসীকে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সাত্তার মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।